প্রথম দেখাতে মনে হতেই পারে উনি কোনো পাকিস্তানের জনপ্রিয় মডেল হানিয়া আমির কিংবা দুনি ফিশারের মতো একজন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে উনি একজন বাংলাদেশী মেয়ে। এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। কিন্তু আপনি শুনলে আরো অবাক হবেন যে এই সুন্দরী মেয়েটি এক মাদক সম্রাটের বউ। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে এটাই সত্য। এবং এই আপাকে 1000 পিস মাদক সহ আটক করেছে বিজিবি। মূল যে হোতা তার স্ত্রী, যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য। পুরাই গোবরে পদ্ম ফুল, নিষ্পাপ আপুটি আর কট খাওয়ার জায়গা পেল না। আহারে, হাসি খুশি একটা মেয়ে। নেশাখোর আর মাদক সম্রাটদের কপালে জোটে সুন্দরী বউ। এই চিরন্তন সত্যটা প্রমাণিত হলো আবারও। আর ভালো ছেলেদের কপালে কি জোটে জানেন? বর্ষা আপুর মতো মেয়েরা। ওই যে পুরান ঢাকার বর্ষা, মিন্নি 2.0। নারী কত সুন্দর অভিনয় করে। ছাত্রী শিক্ষকের কাছে শিখবে লেখাপড়া আর শিখতেছে প্রেম। একটা নিরপরাধ মানুষ জোবায়ের, সে কেন কিছু মস্তিষ্ক হারা মানুষদের পাঠার বলি হবে? দেশের মানুষের নৈতিকতা কোথায় যাচ্ছে? কি একটা অবস্থা। সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আহমেদ। এই ছাত্রী সহ তার বয়ফ্রেন্ড সবগুলারে আটক করেছে পুলিশ। এখন তোমরা জেলের ভিতর বসে প্রেমালাপ করো। এদের কঠিনতম কঠিন শাস্তি দেওয়া উচিত। না মানে আল্লাহর দেওয়া একটা জীবন এরা কিভাবে পাগলামি করে নষ্ট করে দেয়। এখনো দুধ দাঁত ওঠে নাই, দাড়ি মোজ গজায় নাই, এর ভিতরে এরা করে টুরুলাভ। বর্ষার কথার উপর ভিত্তি করে রাগে ক্ষোভে বর্ষার বয়ফ্রেন্ড তার বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়েতকে খুন করে। অতীব ডেঞ্জারাস। অন্যদিকে ঢাকার মেট্রো পুলিশ অফিসার জানায়, যখন জোবায়েরকে মারা হয় তখন মিন্নি 0.0 তিনতলা বসে সব দেখতেছিল। জোবায়ের সাহায্য চায় কিন্তু মিন্নি সাহায্য করে না। কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে সিক্ত। আমাদের নিষ্পাপ আর অবলা আপুটি চুলের কালারটি দেখেছেন? ইসিরে চেহারা কত সাদা সিধা, কত ভোলা ভালা। না জানি ভাজা মাছটা উল্টে খেতে জানে না। চোখের পানিতে বুকটা বাইসা যায়। এই জন্যই কবিগুরু বলেছিলেন, অল্প বয়সে পাকিলে দুঃখ থাকে চির। বাদ দাও। মেয়েটার এখন কি হবে? ওর দায়িত্ব বা কে নেবে? ওর দায়িত্ব নেওয়ার জন্য আপনার চিন্তা করতে হবে না ভাই, আমি তো আছি। কাম সেরে ফেলেছেন ভাই আপনি।